ওই রহস্যময় সাধু ইশারায় আমাদের এগিয়ে যেতে বললেন। সেই মতো আমরা এগিয়ে চললাম। কিছুটা এগোতেই একটা চৌকো উঠোন দেখে অবাক হলাম যে সবটাই লাল রঙের দামি মার্বেল পাথরের তৈরি। চারিদিকে যেসব ওপরে ওঠার সিঁড়ি রয়েছে সেগুলোও একই পাথরের তৈরি। উঠোনের চারদিকে চারটে উঁচু উঁচু তোরণ। এখানে আলো অনেক বেশি, কিন্তু চারপাশে তাকিয়েও আলোর কোনো উৎস খুঁজে পেলাম না। সেই রহস্যময় সাধু আমার পেছনে এসে দাঁড়ালেন। মৌন ভাষায় তিনি আমাদের সামনের দরজা দিয়ে ভেতরে যাবার ইঙ্গিত করলেন। বুঝতেই পারছিলাম অবশ্যই দীপরত্ন আগেও এখানে এসেছেন, সেই জন্যই এই অবিশ্বাস্য ঘটনাসমূহের কোনো প্রভাবই তার উপর পড়ছিল না। কিন্তু গুহার মায়াচ্ছন্ন পরিবেশে সত্যি কথা বলতে কি আমার কেমন যেন গা ছমছম করছিল। এই রহস্যময় দরজা দিয়ে প্রথমে দীপরত্ন ভেতরে ঢুকলেন, তার পেছনে পেছনে আমি। প্রথমে একটা গলিপথ দিয়ে চললাম আমরা। সেটা পার হতেই আমরা ঢুকে পড়লাম একটা বিশাল লম্বা চওড়া হল ঘরের মধ্যে। ওই বিশাল হলের ছাদ, মেঝে, দেওয়াল সবই শ্বেত পাথরের তৈরি। হলের মাঝখানে মার্বেল পাথরের বেদির ওপর একজন যোগীর পূর্ণাবয়ব পাষাণ মূর্তি। দুধের মতো সাদা মার্বেল পাথরের তৈরি সেই মূর্তি। তার গা থেকে একটা বিশেষ ধরনের চমক বেরোচ্ছে। সেই পাষাণ মূর্তিকে যেন একদম সজীব মনে হচ্ছিল। হলের চারদিকে দেওয়ালের গায়ে অনেক তপরত যোগীদের ছবি আঁকা, আর তার পৃষ্ঠভূমিতে হিমালয়ে অবস্থিত কয়েকটি বিখ্যাত যোগাশ্রমের রেখাচিত্র আঁকা রয়েছে। খুব মনোযোগ দিয়েই দেখছিলাম আমি ওই যোগাশ্রমগুলো। হঠাৎই একটা আশ্রমের দিকে আমার নজর আটকে গেল। সেটা ছিল সবার চেয়ে আলাদা ধরনের, অন্যগুলোর চেয়ে বড়ও ছিল সেটা। তার ওপরের ভাগটা পুরোটাই বরফে ঢাকা। আশ্চর্যের কথা এটাই যে ওই ছবিটার ওপর দিকে তাকালে নিচের ভাগটা অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার নিচের দিকটায় নজর ফেললে ওপরের ভাগটা অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি দীপরত্নের কাছে জানতে চাইলাম এটা কোন মঠ। তিনি জানালেন এটাই জ্ঞানগঞ্জ। আর আপনি এখানে বেদির ওপরে যে যোগীর পাষাণ মূর্তি দেখছেন তিনিই জ্ঞানগঞ্জ মঠের প্রধান আচার্য মহামুনি মহাতপা। অন্তত 6টা পুরাণে আমি এক মহামুনি মহাতপার কথা পড়েছি। মহারথী অভিমন্যু পুত্র পরীক্ষিতের রাজ্যাভিষেকের পর দেবতারা এই মহামুনি মহাতপাকেই দেবসভায় ডেকে কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত সূক্ষ্মদেহে জপ করে যেতে বলেছিলেন, যাতে কলির প্রভাবে সৃষ্টি ধ্বংস না হয়ে যায়। সেই মহাতপাই কি এই মহাতপা? মনের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। অনেকক্ষণ ধরে অপলক দৃষ্টিতে আমি মহাতপা মুনির পাষাণ মূর্তির দিকে তাকিয়ে রইলাম। ইয়ুৎসুং লামা বলেছিলেন সাংগ্রিলা ঘাটিতে চতুর্থ আয়াম প্রভাবিত যে কয়েকটি জগৎ বিখ্যাত মঠ রয়েছে তার মধ্যে প্রথম হলো জ্ঞানগঞ্জ মঠ। জ্ঞানগঞ্জ মঠে যাবার অনুমতি ইয়ুৎসুং লামা আমাকে দিয়েছিলেন। বলেছিলেন ওখানে না গেলে জীবনের একটা ভাগ অসম্পূর্ণ থেকে যাবে। এখানে এসে আবার সেই জ্ঞানগঞ্জেরই রেখাচিত্র দেখে রোমাঞ্চিত হয়ে উঠলাম। সেই হলের ভেতর থেকেই দ্বিতীয় হলে ঢোকবার দরজা ছিল। ঢুকে পড়লাম আমরা দুজন। আগের হলটার চেয়ে এই হলটা প্রায় দ্বিগুণ বড়। এই হলেরও ছাদ, দেওয়াল, মেঝে লাল মার্বেল পাথরের। হলের পরিবেশে ছড়িয়েছিল এক অনির্বচনীয় শান্তি। একটা হালকা মধুর সুর ভেসে আসছিল। এমন অদ্ভুত সেই সুর যে আপনা থেকেই মনে বৈরাগ্য এসে যাচ্ছিল। অপরূপ একটা হালকা রঙের আলো ছড়িয়েছিল হলের মধ্যে। মনে হচ্ছিল যেন কোনো রাজপ্রাসাদের অন্দরমহলে ঢুকে পড়েছি। কেউ কল্পনাই করতে পারবে না যে পুরো সংসার থেকে আলাদা, আধুনিক জ্ঞান বিজ্ঞান সভ্যতা থেকে বহু দূরে
হিমাচ্ছাদিত রহস্যময় তিব্বতীয় প্রদেশে এক বহু প্রাচীন গুফার গর্ভে এইরকম সুন্দর ও মনপ্রাণ সম্মোহিত করা জায়গা থাকতে পারে, সেটাও আবার একজন মহান আকাশচারী সাধকের। মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি। বিশাল কক্ষের চারদিকে আমার দৃষ্টি ঘুরছিল। একদিকের দেওয়ালে, যেটা প্রায় 150 ফুট লম্বা হবে, সেখানে ভগবান বুদ্ধের জন্ম থেকে তিরোধান পর্যন্ত তার জীবনে ঘটে যাওয়া প্রধান প্রধান ঘটনাগুলো সোনালি রঙের রেখাচিত্রে আঁকা রয়েছে। ছবিগুলো দেখে মনে হচ্ছিল একেবারে জীবন্ত। দ্বিতীয় দেওয়ালটাতে ষোলকলা আর তার অধিষ্ঠাত্রী দেবীদের ছবি আঁকা। এতই জীবন্ত সেই ছবিগুলো যে দেখে মনে হচ্ছিল এখনই কোমল আর মধুর স্বরে কথা বলে উঠবেন। একটা বেশ বড় সহস্রদল নীল পদ্ম ছিল দেওয়ালের সামনে। তার উপরে এক চতুর্ভুজা দেবী পদ্মাসনে বসে আছেন। দেবীর কোলে বালকরূপী ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর বসে আছেন। দেবী দুহাতে ওই 3 দেবতাকে সামলাচ্ছেন, আর অন্য দুটো হাতে শঙ্খ ও চক্র। গলায় একটা বিষধর সাপ লেপ্টে আছে। এই দেবীর নাম একাঙ্গনসা। তার ঠিক ওপরে আর একজন দেবী শতদলের ওপর বসে আছেন। তারও 4টি হাত। ওপরের দুটো হাতে ধনুক আর গদা, আর নিচের দুটো হাত দিয়ে তিনি দেবী একাঙ্গনসার চোখ দুটো ঢেকে রেখেছেন। এই দেবীর নাম ভ্রামরী। তার ওপরে আরও একজন দেবী পদ্মাসনে বসে আছেন, লাল পদ্মের ওপর। এই দেবী অষ্টভুজা। দেবীর ওপরের 6টি হাতে রয়েছে যথাক্রমে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, খড়গ আর চামর। আর নিচের দুটো হাত দিয়ে তিনি দেবী ভ্রামরীর চোখ ঢেকে রেখেছেন। এই দেবীর নাম রক্তাম্বরা। 3 দেবী অত্যন্ত রহস্যময়ী। ক্রমানুসারে মূর্তিগুলো ছোট হয়েছে। দেবী একাঙ্গনসার রং নীল, দেবী ভ্রামরী হলুদ আর দেবী রক্তাম্বরা লাল। এই 3 দেবীর মূর্তির পেছনে একটা ডিম্বাকৃতি আলোর বলয়, আর তার চারিদিকে বহির্বিশ্বের ছবি। তৃতীয় দেওয়ালে একদিকে ব্রহ্মময়ী কুণ্ডলিনী শক্তির দেবীরূপ আঁকা রয়েছে, অন্যদিকে ষটচক্রের আলাদা আলাদা রঙিন ছবি। প্রত্যেক চক্রের সঙ্গে তার অধিষ্ঠাত্রী দেবীরও ছবি আঁকা রয়েছে। সবচেয়ে ওপরে সহস্রদল কমল ফুলের ওপর শিব শক্তি অদ্বৈতভাবে বিরাজমান। চতুর্থ দেওয়ালে 84 রকমের সিদ্ধি আর সেই সম্বন্ধীয় 84 আসনের রেখাচিত্র অত্যন্ত সজীবভাবে আঁকা রয়েছে। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।